গুড মর্নিং, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ প্রীতি সোল। আজকে আমাদের ডে 6 অ্যান্ড আজকে লাস্ট ডে। আজকে সন্ধ্যেবেলা 8:15 আমাদের ট্রেন, কালকে ভোরবেলা 4:45টায় পৌঁছাবো। আজকে সেরকম আর কিছু নেই প্ল্যান, জাস্ট টুকটাক কেনাকাটি আছে, মানে মেয়েদের একটা স্পেশালি, মানে যতই কেনাকাটা হোক শেষ আর হয় না। তো যাওয়ার দিন টাইম পেয়েছি সেটাও কাজে লাগাবো। তো ওখানে কেনাকাটা করতে যাবো, মার্কেটে যাবো। এখন আমরা সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো কিনবো বা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে একটু পরে। ব্লগটা কন্টিনিউ করছি। চলো এখন আমরা বেরোচ্ছি মার্কেটিং করার জন্য। পেছনে সবাই আসে। আজকে প্রচণ্ড রোদ আছে, ওই জন্য চোখ মুখ কুচকে গেছে আমার ভিডিও করতে করতে। তো কী কী কিনছি শেয়ার করবো তোমাদেরকে। বললাম যে লাস্ট টাইম অব্দি মেয়েরা কাজে লাগায় শপিংয়ের জন্য। তো চলো। আমরা এই শপিং করে ফিরলাম। একবার কত শপিং হচ্ছে সেটা দেখে না। এই দেখো, মানে আরেকটা ট্রলি লেগে যাবে আমাদের। ভাবিয়েছি ব্যাগ আমাকে নামিয়ে দিচ্ছে। মানে আরেকটা ব্যাগ কিনতে গেল, তার জন্য ওটা ভরা হচ্ছে না আমাদের। তো কী কী কিনলাম একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে। চলো। এই যে আমরা এখন এত কিছু শপিং করে নিয়েছি, সব কিছু খুলে খুলে দেখা পসিবল হচ্ছে না। এইটা আমি অনুষ্ঠি কিনেছি, দুটো না, সেম সেম বাট ডিফারেন্ট। একটু কালারের ডিফারেন্স আছে, ডিজাইনের ডিফারেন্স আছে, কাটিং ট্যাগ, বাকি এত কিছু শপিং। ঠিক মনে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা কিছু পাওয়া যায় না, এখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে যাচ্ছি। পুরি ইজ দ্য বেস্ট অপশন ফর শপিং। হ্যাঁ ঘোড়া নয়, ঘোড়ার পাশে পাকা ছিল শপিং ঠিক। হ্যাঁ। আমরা শপিং করে এসে হোটেলে ফিরে এসে এখন আবার যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো। ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আমাদের 8:15 ট্রেন, সকাল 5:15টায় পৌঁছাবো। এটা খুব খারাপ লাগছে, কদিন খুব খুব এনজয় করেছি ফ্যামিলির সাথে। আমার বেস্ট ফ্রেন্ড এসছে আমার সাথে, সবাই মিলে। এখন ফেরার পালা। চলো যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করবো। তো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি।
আমরা সেম ট্রেনে যাচ্ছি, পুরী সুপারফাস্ট। ওটা শালিমার থেকে ছিল, মানে আমরা যেটা এসেছি, এখন যেটা যাচ্ছি সেটা হাওড়া। তো চলো বাকিটা আমি ট্রেনে উঠে পড়ছি, কারণ এখানে প্রচণ্ড ক্রাউড আছে, তো অস্তে ব্লক করবো। আমরা ট্রেনে এখন উঠে পড়েছি, যেটা সিটটা দেখে নিলাম, লাগেজগুলো এখন ফিট করা হচ্ছে। তো লাগেন এইদিকে তিনটে, ওটা মিডল, আবার এইদিকে, হ্যাঁ এই মিডলটা, আবার ওইদিকে, হ্যাঁ আবার ওইদিকে এইদিকে তিনটে, এটা মিডল। ঝোলাও হবে, ওখানে ঝোলাও। তো আমাদের টোটাল ট্যুর ছিল 6 দিনে, মানে ট্রেনে চাপা নামা আবার ওখানে থেকে চাপার পৌঁছানো, টোটাল 8 দিন। তো চলো আমরা একটু পরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। ট্রেনটা এখন পুরো ফাঁকা, আমরা প্রথম উঠেছি। চলো, এতক্ষণে লাইটটা অন হলো, অন্ধকার ছিল, লাইটটা একটু কম আছে, তোমরা একটু adjust করো। তো এবার আমরা ট্রেন ছেড়ে দিয়েছে, 8:15 টাইম ছিল, বাট 8:23 ছেড়েছে, 8 মিনিট মতো লেট করেছে। 1 উইক খুব ভালোভাবে কাটলাম আমরা ফ্যামিলি, 2 বন্ধু মিলে। তো চলো এবার ব্যাক করছি বাড়ি, আবার ডেলি লাইফে ফিরে যাওয়া। আমরা খাওয়া দাওয়া হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন একটু লেট আসে, কলকাতার ঠান্ডা প্রচণ্ড, আমরা পুরীতে সেই ঠান্ডাটা ফিল করতে পারি ঠান্ডাটা। তো এবার গাড়ি এসছে, লাগেজগুলো সব ধরে আসছে, এবার বাড়ি পৌঁছাবো। চলো বাকি ব্লগটা বাড়িতেই কন্টিনিউ করবো। ফাইনালি আমরা এখন বাড়ি ঢুকলাম। ওইটাকে অনুষ্ঠিটা আমরা ওর বাড়িতে ড্রপ করে দিয়েছি। একটুখানি লেট হয়েছে কারণ বাইরে মানে রাস্তার ট্রাফিকও ছিল। তো এটা ছিল আমাদের ফুল পুরো ব্লগ। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, জানি একটু ভুল হয়েছে, নেক্সট টাইম আরও ইমপ্রুভমেন্ট করবো। তো চলো আগে ভিডিওগুলো যদি দেখে না থাকো গিয়ে দেখো। তো চলো বাই বাই, এখানে ব্লগটা এন্ড করছি। আবার নেক্সট ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। চলো রাধে রাধে।